হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গুরু সেবাং প্রকুর্বাণ গুরু ভক্তি পরায়ণ গুরু কৃপা বশাৎ পার্থ লভ্য আত্মং ন সংশয়। গুরু পরম ব্রহ্ম, তিনি সর্বসিদ্ধিদাতা। গুরুর চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তিনি ইহলোক এবং পরলোকের একমাত্র অবলম্বন। তার প্রতি ভক্তিমান হয়ে তার সেবা করলে তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল দান করতে পারেন। গুরুতে অগাধ বিশ্বাস করতে হবে, অচল বিশ্বাস। ন গুরুর ধিকং ন গুরুর ধিকম, গুরুর চেয়ে বড় কেউ নেই। গুরুর প্রতি শ্রদ্ধাশীল শিষ্য আত্মজ্ঞান লাভ করতে পারে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আর গুরুর প্রতি যার শ্রদ্ধা নেই, গুরুর প্রতি সন্দেহ বিদ্যমান, সে বিনাশপ্রাপ্ত হয়। অজ্ঞশ্চা শ্রদ্ধ ধ্যানশ্চ সংশয়াত্ম বিনশ্যতি। গুরু তুষ্ট হলে জগৎ তুষ্ট, গুরু রুষ্ট হলে শিষ্যের সর্বনাশ হয়। গুরুর কৃপা হলে তিনি শিষ্যকে অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা করতে পারেন। গুরুর ন্যায় এত হিতাকাঙ্ক্ষী এমন বন্ধু জগতে আর দ্বিতীয় নেই। তিনি দয়া করলে তোমার সব ভার গ্রহণ করতে পারেন, তবে তোমাকেও গুরুর প্রতি নির্ভরশীল হতে হবে। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জনম, গুরুর বাক্যং সদা সত্যং সত্যমেব পরম পদম। মন্ত্র, পূজা, দেবতা, গুরু বাক্য, পরম ব্রহ্ম, এরা সকলই সত্য। গুরুর বাক্য কখনো মিথ্যা হতে পারে না। মনে এরূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। গুরু প্রদত্ত বীজ, মন্ত্র, দেবতা ও পরম ব্রহ্ম, এ চারটিকে এক ও অভেদ মনে করে সাধন করতে পারলেই শিষ্যের জ্ঞান লাভ ও মন্ত্র সিদ্ধি হবে। গুরুদেবী জগতের আদি ও সার বস্তু। তিনি তপস্যা, তিনিই সব। গুরু প্রসন্ন হলে শিষ্য অচিরেই সর্বসিদ্ধি লাভ করে। এমনকি অনিমা, মহিমা, গরিমা, লঘিমা প্রাপ্তি করে। প্রাকাম্য, ঈপ্সিত ও বস্পিত এই অষ্টসিদ্ধি বা অষ্টৈশ্বর্য লাভ করিতে পারে। গুরুকে সর্বদাই পরম ব্রহ্ম রূপে মনে করবে। তাকে মানুষ ভাবলে শিষ্যের পতন হবে। তিনি সর্বদাই তোমার হৃদয়স্থ দ্বাদশ দল পদ্মে অধিষ্ঠিত। সুতরাং গুরুদেব সর্বদাই তোমার সঙ্গে আছেন। গুরুর স্থূল দেহের অন্তরালে তার যে ভাস্কর চিন্ময় মূর্তি আছে, সে মূর্তি ধ্যান করো। সেই মূর্তিকে হৃদয়াসনে প্রতিষ্ঠিত করে তার আরতি করো। পঞ্চ ইন্দ্রের আসক্তি জেলে দিয়ে তৈরি করো পঞ্চপ্রদীপ। কামনার গন্ধ কর্পূরের গন্ধের ন্যায়, কামনা জেলে দিয়ে করো কর্পূরের বাতির আরতি। ভক্তি জল দিয়ে হৃদয় শঙ্খ পূর্ণ করো। প্রেম ফুল দিয়ে তার পদে দাও। মায়া বসন হৃদয় থেকে খুলে ফেলো। মন দর্পণের ময়লা ঘষে মেজে পরিষ্কার করে নাও। অভিমানের পাজাল জ্বালো। তারপর অনুরাগ চামড়ে সে মূর্তিকে ব্যজন করো। এমনিভাবেই এই ভাস্কর মূর্তির আরতি করলে তবেই হবে মন্ত্রসিদ্ধি। গুরুতে বিশ্বাস ও নির্ভরশীলতা সিদ্ধি লাভের মূল মন্ত্র। গুরুর প্রতি নির্ভরশীল হতে হলে প্রাণের সব কথা তাকে খুলে বলতে হবে। নিজস্ব বলে কিছু রাখবে না, গোপন কিছু করবে না। যেন তোমার প্রাণের বা তোমার সংসারের কোনো কথা, তোমার নিজ মনের কোনো মলিন অধ্যায় তার নিকট গোপন না থাকে। তোমার রোগ জানতে না পারলে কি করে তিনি ঔষধের ব্যবস্থা করবেন? তার উপর নির্ভর করতে হলে তাকে তোমার জীবনতরীর কর্ণধার, তোমার সংসারের কর্ণধার, তোমার যাবতীয় কার্যের উপদেষ্টা, তোমার সুখ দুঃখের একমাত্র বিধাতা বলে মনে করবে।
লোকে যেমন নৌকায় উঠে মাঝির উপর নির্ভর করে, সে জানে যে মাঝি তাকে ঠিক জায়গায় পৌঁছে নেবেই। গুরুর আদেশ নির্বিচারে পালন, তার বাক্যে বিশ্বাস, তার প্রতি অচল ভক্তি, এ না হলে মন্ত্র সিদ্ধ হয় না। গুরু মাঝি, তিনি তড়ি নিয়ে ঘাটে ঘুরে ঘুরে ডাকছেন, কে পার হবি আয়। যে পার হতে চায় তাকে সে ডাকে সাড়া দিতেই হয়। তাকে ছুটে যেতে হয় পাড়ের ঘাটে, নির্ভর করে বসতে হয় তার তরিতে, তবে তো তিনি পার করবেন। তিনি তো অবিরতই ডাকছেন, কিন্তু মানুষের কানে সে ডাক পৌঁছায় কই? গুরু বলেছেন, ওরে বেলা গেল, পার হবি তো আয়। সে ডাকে কজন সাড়া দিচ্ছে? এর জন্য গুরু একটি ভারী সুন্দরও গান বলেছেন। গুরু ডাকেন বসে পার ঘাটাতে, আয় তড়া করি। সে ঘাটে ঘাটে ভিড়ায় নৌকা, লয় না পারের করি। বেলা তো সকলেই চলে যাচ্ছে, কিন্তু পুতুল খেলার নেশা কারো যাচ্ছে না। তাই তো গুরুর ডাক কানে পৌঁছায় না। সব কাজেরই একটা সুযোগ আছে, সে সুযোগ হারালে আর আসে না। ইংরেজিতে বলেছে, দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার অফ মেন। কার্তিক মাসে এমন একটা সময় আছে, সে সময় শিশির বাসে পড়লে বংশলোচন হয়, হাতির মাথায় পড়লে গজমুক্তা জন্মে, আর ঝিনুকে পড়লে ঝিনুক মুক্তা হয়, এবং গরুর মস্তকে পড়লে হয় গোরোচনা। সময় সুযোগ সর্বদা আসে না, সুযোগ এলে তো অবহেলা করতেই নেই। রবীন্দ্রনাথ বলেছেন, বেলা যে পড়ে এলো, জলকে চল। সময় থাকতে জলের ঘাটে যেতে হয়, না হলে কলসি ভরা যায় না। গুরুর কৃপাই ভক্ত শিষ্যের একমাত্র কাম্য। সে কৃপা লাভ করতে হলে তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তা না হলে তিনি সব ভার গ্রহণ করবেন। সদ্গুরু ও সৎশিষ্য উভয় দুর্লভ। সদ্গুরু হলে যেমন কৃপা করে শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, তেমনি সৎ শিষ্য হলে তিনি গুরুর কৃপা লাভে সমর্থ হন। সদ্গুরু পাবার ইচ্ছে হলে গুরু কৃপা করেই শিষ্যের কাছে আসে, যেমন ধ্রুবের কাছে নারদ এসেছিল। সদ্গুরু পায় না, কার কাছে দীক্ষা নেব, এ কথা ভুল। তোমার যদি মনে ঐকান্তিক ইচ্ছে থাকে, সদ্গুরু আসবেনই আসবেন। এরকম কত এসেছেন, কত ভক্তকে সদ্গুরু এসে স্বপ্নে দীক্ষাও দিয়েছেন। যাকে তুমি সদ্গুরু ভাবো তার ধ্যান করো, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো, তিনি দেখা দেবেন, তিনি তোমার বাসনা পূর্ণ করবেন। অনেকের ধারণা, গুরুকে খাওয়ালাম, পড়ালাম, বৃত্তি বার্ষিক দিলাম, তাতেই গুরু সেবা হয়ে গেল। যারা সদ্গুরু তারা তোমার বৃত্তি বার্ষিক আর গরদের কাপড় পরার আকাঙ্ক্ষা করে না, ওটা লোকে করে নিজ সন্তোষের জন্য। সদ্গুরু শুধু এক আকাঙ্ক্ষা, তার বাক্য পালন। বাক্য পালনেই তার প্রকৃত সেবা। বাক্য পালনই গুরু শক্তি, বাক্য পালনই তার কৃপা। নির্বিচারে বাক্য পালন দ্বারাই গুরু সেবা হয়ে থাকে। আর তা যদি না পারা যায়, তবে গুরুকে তুষ্ট করার জন্য আর যাই কিছু করো না কেন, সময় ব্যর্থ করো না, তাহলে হয়ে যাবে সবই ব্যর্থ। গুরুদেব বলেন, তারপর তুমি তা করবে, তাও বাক্য পালন বটে। কিন্তু সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বাক্য পালন হলো তার মনের ইচ্ছে বুঝে কাজ করা। প্রথম বুঝতে হবে তিনি কি ভালোবাসেন, কোন কাজ করলে তিনি খুশি হন, বলার আগেই তো তোমাকে করতেই হবে। গুরুদেব স্থূলদেহ সর্বদা তোমার কাছে থাকেন না বটে, কিন্তু সূক্ষ্মদেহে সর্বদাই তোমার সঙ্গে আছেন। সুতরাং শিষ্যের কাছে গুরুর কাছে অনুপস্থিতি থাকে না। শিষ্য যেন সে কথা কখনো মনে না করে। স্থূলদেহে গুরু যখন উপস্থিত থাকেন, তখন তার সঙ্গ করবে। তার চরণ প্রান্তে ভক্তি অবনত শিরে শুধু বসে থাকলেও তোমার ভিতর শক্তি আসবে, তোমার চিত্তের মলিনতা মুছে যাবে। গুরুর স্থূল দেহ স্থায়ী নয়, সে দেহ একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার ভাস্কর মূর্তি অবিনাশী, সে মূর্তির ধ্যান করবে। তিনি জীবিত না থাকলেও সে মূর্তিতে তোমার দর্শন দান করবেন। বিপদে আপদে তোমায় বুদ্ধি পরামর্শ দেবেন।
যেমন পরমহংসদেব দিয়েছিলেন বিবেকানন্দের। তোমার গুরুদেব তোমার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমিই পরম তত্ত্ব, তিনিই জ্ঞান, তিনিই পরম ব্রহ্ম, তিনি সর্বপ্রকার সমালোচনার ঊর্ধ্বে, তিনি কোনো কাজ কি কাজ মনে করে করবেন তা সবসময় তুমি বুঝতে পারো না, সুতরাং তুমি গুরুর কার্যের সমালোচনা করলে পতিত হবে। অজ্ঞ নির্বোধ শিষ্যই গুরুকে মানুষ জ্ঞানে এই কার্যের সমালোচনা করবে। গুরুকে মানুষ জ্ঞান করলে তাকে অবজ্ঞা করা হয়, তাতে শিষ্যের অকল্যাণ হয়। এক সদ্গুরু একটি সন্ন্যাসী শিষ্য ছিল। সে খুব অভাবগ্রস্ত কিন্তু ভক্ত। কোনো মাসে তার আয়ের টাকায় ব্যয় সংকুলানও হতো না। শিষ্য গুরুর কাছে আত্মসমর্পণ করলো, ভাবলো গুরুই তো ভগবান, আমি আর আমার নিজস্ব বলে কিছু রাখবো না, যা হয় গুরুদেবকেই দেব, যা হয় গুরুদেবই করবেন। এই সংকল্প করে শিষ্যটি মাইনে পেয়ে গুরুদেবের চরণে তা অর্পণ করত। দেহ মন প্রাণ সংসার সবই তার হাতে ছেড়ে দিয়ে শুধু তার উপদেশ মতো চলতে লাগলো। গুরুদেব তখন তার সংসারের ব্যবস্থা, তার খাওয়া পড়া সব দিকে দৃষ্টি রেখে তাকে চালাতে লাগলেন। কয়েক মাস পরে শিষ্য দেখতে পেলেন যে তার ধার দেনা যা ছিল সবই শোধ হয়ে গেছে, খাওয়া পড়াও ভালো হচ্ছে, অথচ তার আয় বাড়েনি। তখন তার মনে হলো, হায়, কি করে হচ্ছে এসব? গুরুদেব নিশ্চয়ই নিজে টাকা দিয়ে আমার ধার শোধ করে দিলেন। লোকে গুরুকে অর্থ দান করে আর আমি এমন নরাধম যে গুরুর অর্থ গ্রহণ করছি। এই ভেবে পরের মাসে মাইনের টাকা আর গুরুর হাতে দিলেন না। আমি খুব কষ্ট করে থাকব, যেমন চলে তেমনি সংসার চালাবো, তবু গুরুদেবের অর্থ গ্রহণ করব না। যেই অমনি ভাবা অমনি আবার তার দুর্দশা। যে পর্যন্ত গুরুকে ভগবান বলে ভেবেছিলেন সে পর্যন্ত সে ছিল সুখে, আর যেই তাকে মানুষ ভেবে স্থির করলো আমি গুরুর অর্থ গ্রহণ করে অন্যায় করছি, অমনি তার পতন, তার দুঃখ। গুরুর প্রতি নির্ভরতা মানুষের অনেক সময় খসে যায়। অনেক সময় গুরুতে মানুষ জ্ঞান করতে থাকে, সে সময় খুব সতর্ক হতে হবে, মনকে দৃঢ় অটল রাখতে হবে। এ কিন্তু খুব সহজ ব্যাপার নয়। কোনো কোনো মহাপুরুষ সকলকেই নামদান করেন, নামদানকে তারা দীক্ষাদান মনে করেন না। বহু লোক তাদের প্রদত্ত নাম গ্রহণ করে, অবশেষে তাদের মধ্যে অল্প সংখ্যকই উপযুক্ত হলেন দীক্ষাপ্রাপ্ত। যেমন কৃষক বীজ ছড়ায়, সব বীজে আবার অঙ্কুর হয় না। কতক পাখিতে খায়, কতক শিলা পাথরে চাপা পড়ে নষ্ট হয়ে যায়, আর কতক জঙ্গলের নিচে চাপা পড়ে মরে যায়। তারপর যা থাকে সবগুলি ফলপ্রসূ হয় না। তা আবার গরুতে খায়, ভেড়ায় খায়, ছাগলে নষ্ট করে, পোকায় কাটে, শেষ পর্যন্ত খুব অল্প সংখ্যকই ফল ধরে। আম গাছে যখন প্রথম মুকুল আসে, মুকুলের ভারে গাছ যেন ভেঙে পড়ে, কিন্তু সকল মুকুলের কিন্তু গুটি হয় না, সব গুটিতেও আম হয় না। শেষ পর্যন্ত গিয়ে অতি অল্প সংখ্যকই আম পেকে থাকে। তবে প্রথম অবস্থায় গাছে অত মুকুল এত গুটি ভগবান দেন কেন? নিশ্চয়ই এর ভিতর ভগবানের কোনো উদ্দেশ্য রয়েছে। যে সব ঝড়ে নষ্ট হয়ে যায় তাদের একটা প্রয়োজন আছে। যে কটি আম পাকে তাদের পূর্ণ করতে, যোগ্য করতে, পাকাতে যেগুলো ঝরে যায় তাদেরও জন্ম আবশ্যক। তাই অত মুকুল অত গুটি। এক মহাপুরুষকে তার এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, আপনি যাকে তাকে নাম কেন দেন? তিনি বললেন, আমাদের অর্থ আছে, বিত্ত আছে, তাই তোমরা দান করো। আমার অর্থ নেই, বিত্ত নেই, আমি কি দান করব? আমার যা আছে তাই যদি কেউ চায় তবে তাকে কি বিমুখ করব? আর তোমরা যাদের যাকে তাকে বলো তাদের মধ্যেও তা উর্বর ক্ষেত্র থাকতে পারে। কোনো বীজ কোন ক্ষেত্রে গজাবে তোমরা কি বুঝতে পারো? উপরে দেখে কোনো মহাপুরুষকে চেনা যায় না, তাদের কোন কাজের কি উদ্দেশ্য তাও বিচার করা চলে না।
যোগীরা সর্ববেশ মুক্ত হলেও উপাধি দৃষ্টিতে তারা বহুরূপী হন। নানা বেশ ধর যোগী বিমুক্ত সর্ববেশত, কচ্চিত ভিক্ষু কচ্চিত নগ্ন ভোগে নগ্নমনা কচ্চিত। তারা বহুরূপী, তারা সর্বদাই আত্মগোপন করতে চান। সুতরাং কেউ বা ভোগের ছদ্মবেশ ধারণ করে, কেউ উলঙ্গ থাকে, আর কেউ দিব্য বস্ত্র পরিধান করে রাজবৈভব মুক্ত হন। এই যে তাদের বহু রূপ, তার মধ্যে থেকে তাদের স্বরূপ নির্ণয় করা মহা দুষ্কর। সকলে কিন্তু তা পারে না। সুতরাং মহাপুরুষ বা যোগীদের কার্যের সমালোচনা করতে নেই। যার তুমি স্বরূপই জানো না, তার সমালোচনা করবে কী রূপে? গুরু নিন্দা, সাধু নিন্দা এ অত্যন্ত গর্হিত। এতে লোক পতিত ও নির্বংশ হয়। এক মহাপুরুষ তার এক শিষ্যকে নাম দিয়ে বলেছিলেন, বাবা, আমার মন্ত্রের কোনো গুণ নেই, সবই নির্ভর করে তোমার মনের উপর। এ অতি সত্য কথা। শিষ্যের গুরু প্রদত্ত মন্ত্রকে জাগ্রত করার চেষ্টা থাকা যায়। শিষ্যের যদি কোনো চেষ্টাই না থাকে, সে যদি কেবল নাকে তেল দিয়ে ঘুমোয়, তবে তার কানে মহাসিদ্ধ মন্ত্র দিলেও তাতে কোনো ফল দর্শে না। মন্ত্রকে জাগ্রত করা নির্ভর করে শিষ্যের মনের উপর। জাহাজের সঙ্গে নৌকো বেঁধে দিলে জাহাজ তো টেনে নিতে পারে, আর নৌকো যদি জাহাজের কাছেই না আসে, তবে জাহাজ টানবে কি করে? সদ্গুরু জাহাজ, তিনি বহু নৌকো টেনে নিতে পারেন, তবে নৌকো জাহাজের সঙ্গে বেঁধে দিতে হবে। শিষ্যের আগ্রহ চাই, ব্যাকুলতা চাই, অধ্যবসায় চাই। তাকে আগে গিয়ে জাহাজের সঙ্গে নিজেকে বেঁধে নিতে হবে। একবার বাধা হয়ে গেলে শেষে মাভু, তখন আর কে ঠেকাতে পারে? জাহাজের সঙ্গে আগে তড়ি বাঁধো, তারপর গুরু কৃপাহি কেবলম বলে নাক ডেকে ঘুমোতে থাকো। শিষ্য উপযুক্ত হলে গুরু সে অবস্থায় থাকুক না কেন, তাতে সিদ্ধিলাভ আটকায় না। শিষ্য বড় হলে গুরুও বড় হয়। গুরুকে বড় করা শিষ্যের কাজ। শিষ্যই গুরুকে বিরাট করে তুলতে পারে। সেই জন্য গুরুর নামে অযথা কতগুলো মিথ্যে গল্প সৃষ্টি করে তাকে প্রচার করতে যাওয়া অন্যায়। তাতে গুরু ছোট হয়। সত্য অবলম্বন করে গুরুকে জনসমাজে প্রচার করার দোষ নেই, তা ভালো। কিন্তু গুরুবাক্যের বিশ্বাসের ফল কি, শোনো। এক রাজার এক গুরু ছিল। তিনি প্রতি বছর শিষ্য বাড়ি আসতেন। শিষ্য তাকে প্রতিবারেই বহু ধনাদি দিতেন। সেই রাজার এক ভৃত্য ছিল। সে বুড়ো হয়েছে, সংসারে তার কেউ নেই। সেই ভৃত্যের ইচ্ছে হলো রাজার গুরুর কাছে মন্ত্র নিতে। ভৃত্য গুরুকে তার মনের ইচ্ছে জানালো। গুরু বললেন, আমি রাজার গুরু, আবার চাকরেরও গুরু হব? তিনি ভৃত্যটিকে বললেন, একেবারেই নয়, পরে হবে। এভাবে কয়েক বছর কেটে গেল। গুরু আর ভৃত্যকে মন্ত্র দেন না। শেষবার গুরু রাজবাড়ি থেকে যাবার সময় ভৃত্যটি তার পা জড়িয়ে ধরে বলল, প্রভু, এবার আমাকে কৃপা করুন। গুরু বিরক্ত হয়ে ভৃত্যের কানে বলল, শুয়োর। এই বলে গুরুটি চলে গেলেন। ভৃত্যটিও চাকরি ছেড়ে দিয়ে বনে চলে গেলেন। সেখানে একটি কুঁড়ে ঘরে বাস করতে লাগলেন। ভিক্ষা করে খায় আর শুয়োর শুয়োর জপ করতে থাকে। রোজ অন্ন রেঁধে ভোগ দেয়, শুয়োর শুয়োর বলে কাঁদতে থাকে। একদিন এইরূপ ভোগ দিয়ে শুয়োর শুয়োর জপ করে কাঁদছে। এমন সময় বনের মধ্যে শুকনো পাতার মচমচ আওয়াজ শোনা যাচ্ছে। ক্রমে সে শব্দ আরও কাছে আসতে থাকল। ভৃত্য দেখল যে একটি অপূর্ব সুন্দর শুয়োর এসেছে। এসে তার ভোগের অন্ন অর্ধেক চকচক করে খেয়ে চলে গেল। ভৃত্যের আনন্দ আর ধরে না। সে শুয়োর প্রসাদ খেয়ে দেখে অমৃত। তখন প্রত্যহ সে ভোগ দেয়। শুয়োরও প্রত্যহ এসে ভোগের অর্ধেক খেয়ে যায়। কিছুদিন পর রাজার গুরু আবার রাজবাড়িতে এলো।
ভৃত্যটি সেই সংবাদ শুনে গুরুর কাছে গিয়ে তাকে প্রণাম করলে বলল, গুরুদেব, আপনি আমাকে কি শুদ্ধ মন্ত্রই না দিয়েছেন, সেই মন্ত্রের বলে আমি প্রত্যহ প্রভুর দর্শন পাই। গুরু তা শুনে একেবারে অবাক। কার দেখা পাস? আমাকে একবার দেখাবি? দেখাতে পারিস? চল তো। ভৃত্যটি বলল, হ্যাঁ প্রভু, চলুন আমার আশ্রমে। গুরু তার আশ্রমে গেলেন। শিষ্য ভোগ দিয়ে কেঁদে কেঁদে ডাকতে লাগলেন। শুয়োর এসে উপস্থিত হয়ে ভৃত্য বলল, প্রভু ওই দেখুন। কিন্তু গুরু তো কিছুই দেখতে পায় না। গুরু বললেন, আমি তো কিছুই দেখছি না। শিষ্য তখন শূকররূপী ভগবানকে বললেন, প্রভু আমার গুরু আপনাকে দেখতে পাচ্ছেন না কেন? ভগবান বললেন, তোর গুরুর সময় হয়নি, এখনো যে তার চিত্ত শুদ্ধই হয়নি, সে তো বিষয় নিয়ে পড়ে আছে, কিরূপে আমার দর্শন পাবে? ভৃত্য কেঁদে কেঁদে বলে, প্রভু আপনি আমার গুরুকে দর্শন না দিলে আমি যে আত্মঘাতী হব। আমি যে প্রতিশ্রুত হয়েছি আপনাকে দেখাবো। ভগবান বললেন, তবে তোর গুরুকে বল তোকে স্পর্শ করে দাঁড়াতে। তোর সাধনের বলেই সে একবার মাত্র আমাকে দেখতে পাবে। গুরু তখন ভৃত্যটিকে স্পর্শ করে দাঁড়ালেন এবং ভগবানের সেই বরাহ রূপ দর্শন করে ধন্য হল। গুরুবাক্যে বিশ্বাসের ফলে ভৃত্যের ভগবান দর্শন হলো। আবার গুরুদেব এরূপ শিষ্য পেয়ে ধন্য হলেন। তবে একটা কথা, সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য। গুরুবাক্য নিজ বিবেকের সঙ্গে মিলিয়ে নিতে হয়। বিবেক বিরুদ্ধ হলে তা করতে নেই। সদ্গুরু শিষ্যকে পরীক্ষা করার জন্য অনেক শাস্ত্রবিরুদ্ধ আদেশ দেন। এক গুরু শিষ্যকে মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপে তুমি সিদ্ধি লাভ করবে। শিষ্য তদনুযায়ী মন্ত্র সাধন করতে লাগলো। গুরুর আশ্রমে আরও কয়েকজন শিষ্য ছিল। 2-3 বৎসর কেটে গেল। একদিন গুরু সকলকে ডেকে বললেন, তোমরা সংসারে গিয়ে কর্ম করো, ওভাবে জপে তপে কিছু হবে না। গুরুর আদেশ পেয়ে আর সব শিষ্যই সংসারে গিয়ে কর্মে লিপ্ত হলো। কিন্তু যাকে তিনি বলেছেন ওই মন্ত্র জপে সিদ্ধি লাভ করবেন, সে আর গেল না। গুরুর ক্রোধের ভান করে বললেন, কিরে, তুই আমার আদেশ অমান্য করলি? শিষ্যটি বললেন, প্রভু ও আদেশ তো আমার জন্য নয়, আমি তো আপনার প্রথম আদেশ পালন করছি। আপনি মন্ত্র দিয়ে বললেন যে এই মন্ত্র জপেই সিদ্ধি লাভ হবে, আমি তাই করছি। গুরু তখন আনন্দে তাকে জড়িয়ে ধরলেন। অতএব গুরুর আদেশও বাছাই করে নিতে হয়। কোন সময় তিনি আমাকে পরীক্ষা করেন, পরীক্ষার সময় কিন্তু উত্তীর্ণ হওয়া চাই। ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।